আপনার কি কি হারায় গেছে একটু আমাকে সিরিয়ালে বলেন যে কি কি জিনিস পাওয়া গেছে? স্বর্ণ অলংকার হারাই গেছে, বিদেশি ডলার টাকা হারাই গেছে এবং ক্যাশ টাকা 16 লাখ হারাই গেছে এবং মেন হলো হাইকোর্টের ফাইল হারাই গেছে। আচ্ছা, এখানে স্বর্ণ অলংকার কত ভরি থাকার কথা? 7 ভরি ছিল, তার মধ্যে শুধু একটা বালা পরে ছিল আর সবগুলো নিয়ে গেছে। আর আপনার বিদেশি টাকা পয়সা? বিদেশি টাকা ডলার ছিল, আমেরিকানের ডলার ছিল, ইতালির টাকা ছিল আর হলো আপনার লিবিয়ার টাকা ছিল। আচ্ছা, কত টাকা হতে পারে এটা বাংলা টাকা? এটা আনুমানিক বাংলার টাকা আপনার যেটা লিবিয়ার টাকা ওটা আপনার 1000 টাকার নোট ছিল 9টা। আচ্ছা আচ্ছা। আর হলো আপনি গড়ে বলেন, গড়ে 2 কোটির উপর। 2 কোটির উপরে হচ্ছে আপনার ইউএস ডলার থেকে শুরু করে ইটালিয়ান ডলার থেকে শুরু করে লিবিয়ান ডলার থেকে শুরু করে এটা ছিল। আর এখন বাংলাদেশি টাকায় কত টাকা ছিল? বাংলাদেশি টাকা 16 লাখ টাকা ছিল। 16 লাখের মধ্যে থেকে না, 16 লাখের মধ্যে থেকে আপনার হলে আমি 5000 টাকা আমি একজনক দিছি, এটুকুই কম ছিল। আচ্ছা আচ্ছা। আর এখন মূল যে বিষয়টা আপনি যেটা বুঝতে চাচ্ছেন বা আপনি যেটা আপনার কাছে ক্লিয়ার হলো যে এখানে ডাকাতির কোনো ইন্টেনশন না বা ডাকাতি মূল লক্ষ্য না, মূল লক্ষ্যই ছিল কি আপনার যে ফাইল যেটা আপনি বোঝাতে চাচ্ছেন। ঢাকার হাইকোর্টের ফাইলটাই মূল লক্ষ্য ছিল, কারণ ঢাকার আয়টা আসলে এখানে সবাই আর এড়াতে পারবি না, যতই জালিয়াতি করছে এ পর্যন্ত সব ধরা খাইছে। এটাই মেন উদ্দেশ্য ছিল, যেহেতু 26 তারিখে এই তারিখটা আছে, তার আগে ওনারা এই কাজটা ঘটাবে এবং এসপি স্যারও এটা ধারণা করছিল বা এসপি স্যারও এই ধারণাটা আমাকে দিছে যে আপনার বাসায় এরকম কিছু হতে পারে। আচ্ছা আচ্ছা। এসপি স্যার এটা আমাকে আপনার বৃহস্পতিবারে না বুধবারের দিন আমাকে মানে মানববন্ধন করছে কি বারে বুধবারে ওই দিন সন্ধ্যায় ডাকছিল। ওই দিন স্যার আমাকে বলে দিয়েছে এই কাগজগুলো তুমি হেফাজতে রাখবা, যেহেতু সব জায়গা থেকে ডকুমেন্টস গুলো আউট করছে। আচ্ছা আচ্ছা। যার জন্য সতর্ক আমাকে দিছিল, তারপরে হয়েও আমি হইনি, আমি তো এতটা ভাবতে পারিনি যে আসলে এটা হয়ে যাবে। সন্দেহাতীত ভাবে কি আপনি এই বিষয়ে থানায় অবগত করছিলেন বা আপনি কি থানায় গিয়ে বলছিলেন যে আমার জীবন নাশের বা এই ধরনের কোনো ঘটনা? হ্যাঁ, আমি বলছিলাম বা গেছিলাম, বলছিলাম মোস্তফা স্যারের সাথে বলছিলাম, রায়হান স্যারের সাথে বলছিলাম, থানার হলে মঈন স্যারের কাছে বলছিলাম, তারা কোনোভাবেই এই মামলা নেয়নি। থানায় কিন্তু দুইজন মঈন সাহেব আছে, একজন হচ্ছে অফিসার তদন্ত মঈন সাহেব আর একজন হচ্ছে তদন্ত মঈন স্যার। আচ্ছা, মঈন স্যার বলছে যে মামলা এখন এই মুহূর্তে নেওয়া যাবে না, অভিযোগ দেন। কিন্তু আমরা অভিযোগ দেইনি, কারণ আমাদের নাশকতা হুমকির উপর চলছি, কারণ আমার প্রাণ নাশক হয়ে যায়, সেটা করতে বলতে বলতে হয়েই গেল। আচ্ছা, আপনি কি তাহলে আমি এখন বুঝতেই পারছি যে যেহেতু তারা মুখেও বলছে বা প্রমাণও করে দিল সেটা। আচ্ছা আচ্ছা। এই বিষয় নিয়ে আপনি প্রশাসনের কাছে কি চাচ্ছেন? বা আমি প্রশাসনের কাছে চাচ্ছি, আমি আজ 12 বছর হলো যুদ্ধ করেছি, সকল রেমিটেন্স আমার পক্ষে থাকা সত্ত্বেও আমি আইনি কোনো সহযোগিতা পাচ্ছি না। আমি এটার জন্য সবার কাছে আকুল আবেদন করছি আমার আইন সহযোগিতা এবং আমার বাচ্চাটা অতি দূরত্ব উদ্ধার করে দেওয়া। যেহেতু সকল রিপোর্ট আমার পক্ষে, ডিএনএ রিপোর্ট হলে আর কিছু লাগে এটা আমার জানা নাই। আচ্ছা ঠিক আছে। যেহেতু আমার ডিএনএ রিপোর্ট পক্ষে, আমার বাচ্চাটা উদ্ধার করে দেওয়া হোক। আচ্ছা ঠিক আছে। এটা সবার কাছে আমরা দাবি জানাচ্ছি, সকল সাংবাদিক ভাইয়ের কাছে। সর্বশেষ এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সদর থানা থেকে শুরু করে র্যাব অফিসার থেকে শুরু করে সবাই এখানে তদন্তে আসছে এবং সবাই বিষয়টা খতিয়ে দেখছে যে কিভাবে ঘটনাটা ঘটেছে বা কি কি ইন্টেনশনের উপর ভিত্তি করে ঘটনাটা ঘটানো হয়েছে। আমার মেয়েটাকে আজকে যে বেঁচে রাখতো এটা আমার কোনো ধারণা ছিল না, যেহেতু চাকু দিয়ে দরজা মানে কোসাতে দরজার মধ্যে চাকু পর্যন্ত ভাঙে আছে, তাহলে কি করে রাখা যেত এটা আমার জানা নাই, এটা আমার পাশাই নাই। এটা আমি বলছিলাম প্রশাসনক, আমরা অবশ্যই যদি কিছু ঘটে আপনারা সে দায়িত্ব নেবেন। এটা আমি কিন্তু পরশুদিন থানায় এই কথা বলছি, আজ 3 দিন পরে সে ঘটনা ঘটে গেল। আচ্ছা ঠিক আছে। আমরাও চাই যে প্রশাসন অবশ্যই গুরুত্ব দিয়ে বিষয়গুলো অবলোকন করবে এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।